এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ খবর যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা অতি গভীর নিম্নচাপ রয়েছে। তবে এই নিম্নচাপের জের আমাদের দক্ষিণবঙ্গে কতটা পড়বে নাকি আকাশ মেঘাচ্ছন্ন হবে। তো বন্ধুরা, আজকে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে আগামী কাল কুয়াশার কতটা সম্ভাবনা রয়েছে এবং জাকিয়ে ঠান্ডা আর কতদিন পড়বে, নাকি আগামীকাল থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। তো বন্ধুরা, এই সব বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওটি আমরা স্টার্ট করব। তো ভিডিওটি স্টার্ট করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে হচ্ছে 9ই জানুয়ারি শুক্রবার। তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উত্তর দিক থেকে অবাধে শীতল হাওয়া কিন্তু প্রবেশ করছে আমাদের বাংলার দিকে। তো এই শীতল হাওয়া আগামী বেশ কয়েকদিন চলবে, আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবেশ করবে। তো এই শীতল বাতাস কিন্তু শীত বয়ে আনে বা টেম্পারেচার কমায়। তো যার কারণে কিন্তু আমাদের বাংলায় আগামী কয়েকদিন, মানে বলতে গেলে আগামী 3 দিন কিন্তু ব্যাপক শীতের সতর্কতা জারি থাকছে। তো এমনটা কিন্তু দেখা যাচ্ছে। তাপমাত্রাতে আপডেটে যাব আমরা, তবে তার আগে দেখে নিই যে আগামীকাল কুয়াশার কতটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আগামীকাল শনিবার। তো আগামীকাল শনিবারে সকালবেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের আংশিক কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গাগুলোতে। তবে এই কুয়াশা কিন্তু সাময়িক, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাবে আগামীকালকে। তবে কুয়াশা থাকছে উত্তরবঙ্গে বিরাটনগর, মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলে এবং এই দিকে লক্ষ্য করা যাচ্ছে যে গোয়ালপাড়াতে। তবে এই কুয়াশাগুলোও কিন্তু পরবর্তী সময়ে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে সব জায়গাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে। রবিবার যদি লক্ষ্য করি, তো বন্ধুরা রবিবারেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার, রোদ ঝলমলে আবহাওয়া থাকছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মালদা, 2 দিনাজপুরে কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটিতে কুয়াশা থাকছে এবং পরবর্তী সময় রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তারপরে দেখে নেব সোমবার। তো সোমবারও সেম একই অবস্থা। তো যেটা দাঁড়াচ্ছে যে আগামী 3 দিন সকালবেলায় আংশিক কুয়াশা এবং পরবর্তী সময় কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তো এবার আমরা দেখে নেব যে নিম্নচাপটি রয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, দক্ষিণ ভারত সংলগ্ন এলাকায়। তো এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে। তো বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাত নেই। আগামী 2 দিনের মধ্যেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই। আগামী 4 দিনের মধ্যে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত আমরা বেঙ্গল জোনে লক্ষ্য করতে পারলাম না। তো এই বৃষ্টিপাত কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণ ভারত সংলগ্ন যে উপকূলের জায়গাগুলো রয়েছে, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ঘূর্ণাবর্তর জেরে। বন্ধুরা, আগামীকাল সকালবেলার দিকে দক্ষিণবঙ্গে ব্যাপক ঠান্ডার সতর্কতা থাকছে। যার কারণে সতর্কতা এই জন্যই বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছু অঞ্চলে 8-এর নিচে নেমে যাবে এবং বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা 8 ডিগ্রি 9 ডিগ্রির ঘরে কিন্তু ঘোরাফেরা করবে। অর্থাৎ সকালবেলায় কনকনে ঠান্ডা এবং রাত্রিতেও কিন্তু হাত পা ঠান্ডা হওয়া, যে কনকনে অবস্থা থাকে সেরকম শীতের কিন্তু অনুভব দেখা যাবে আগামীকাল। আগামী রবিবারও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ঠান্ডার ব্যাপক অনুভূতি শিরশিরানি থাকবে এবং আগামী সোমবারও ঠান্ডার ব্যাপক সম্ভাবনা থাকবে আমাদের বেঙ্গল জোনে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, আজকের মতো এই সংক্ষিপ্ত আপডেট এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।